মানুষের কষ্ট এত ডেঞ্জারাস, এতটা ভয়ঙ্কর যে একটা মানুষের একটা বাক্য মানুষকে এত কষ্ট দেয় যে মানুষটা সুইসাইড পর্যন্ত করে ফেলে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? মানুষের কষ্ট এবং আঘাত, এটা যে কত বড় জখম, এটা যে কত বড় আঘাত, এটা যে খেয়েছে সে বোঝে, আর কেউ বুঝবে না এটা। এই জন্য আজকে আমরা ইসলামের আলোকে জানবো, ইফ এনিবডি হার্টস ইউ, হোয়াট কাইন্ড অফ অ্যাকশন দ্যাট ইউ ক্যান টেক অ্যাট দ্যাট মোমেন্ট। আপনি মানুষের দেওয়া আঘাতকে মেনটেন করবেন কেমন করে, এটাকে সামলাবেন কেমন করে, এটাকে হজম করবেন কেমন করে। ইসলাম থেকে আজকে আমরা সলিউশন ফাইন্ড আউট করার ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আজকে যে সলিউশনগুলো আপনাকে দিব, এটা খুবই ইন্টারেস্টিং কথা বলি। যদি এই সলিউশনগুলো কেউ অ্যাপ্লাই করতে পারে, জীবনের যত বড় আঘাত সে পাক না কেন, যত বড় কষ্ট সে পাক না কেন, তার প্রত্যেকটা কষ্টকে তার জন্য সহজ করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? প্রথমত মাথায় রাখবেন, মানুষের মধ্যে আল্লাহ দুইটা ন্যাচারই দিয়েছেন। মানুষের মেজাজ ভালো হলে মানুষ ফেরেশতার মতো ব্যবহার করে, মানুষের মেজাজ হারিয়ে গেলে মানুষের ব্যবহারটা এত খারাপ হয়ে যায়। এটা কি মানুষের বাচ্চা না এটা কোনো জানোয়ার, এটা বোঝা বড় মুশকিল হয়ে যায়। এটা হচ্ছে মানুষের নেচার। তো এই নেচারটাকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নেচারটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কোনো কষ্ট আপনি আপনার লাইফে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন না। যখন আপনি বুঝে নেবেন যে মানুষ প্রাণীটাই হচ্ছে এরকম, যে কখনো ফেরেশতার মতো ব্যবহার করবে, আবার কখনো কুকুরের মতো ব্যবহার করবে, মানুষের জাতটাই হচ্ছে এমন, যখন আপনি এটা আপনার ভেতরে একটা বিশ্বাস হিসেবে ডেভেলপ করতে পারবেন, দেখবেন যে অনেক কিছু আপনার লাইফে অ্যাকসেপ্ট করা ইজি হয়ে যাবে। আসুন আমরা জেনে নেই কোন কোন বিষয়কে আমরা অ্যাপ্লাই করতে পারলে কষ্টের আঘাত আমাদের কমে যাবে। এটা আমরা এখন বলা ট্রাই করছি। নাম্বার 1, যখন মানুষ আপনাকে কষ্ট দিবে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের দেওয়া কষ্টটাকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করবেন। কারণ কি, দেখেন, আল্লাহ যখন চায় যে আমি আমার বান্দাকে দয়া করব, মায়া করব, রহম করব, তখন আল্লাহ বান্দার আশেপাশে থাকা বেঈমান মানুষগুলোর রূপ তার সামনে প্রকাশ করে দেয়। আজকে যে মানুষটা আপনার সঙ্গে এত বাজে ব্যবহার করলো, আপনাকে এত কষ্ট দিল, এত আঘাত দিল, আপনি কিন্তু তাকে পৃথিবীর সবচেয়ে আপন মানুষ মনে করতেন। কিন্তু সে যখন এত বাজেভাবে আঘাত করলো, কষ্ট দিল, এটা বোঝা গেল আসলে মানুষ আপনার আপন কেউ নয়, আপনার বন্ধু আপনার আসল মানুষ নয়, আপনার বউ আপনার জন্য আসল মানুষ নয়, আপনার বাবা মা পরিবার আত্মীয় স্বজন আপনার জন্য আপনজন আসলে কেউ নয়। আপন আসলে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়াক্ত বুরা থা গুজর গয়া খামোশি সে, মगर जो अपने थे वो उतर गए दिल से। बुरे वक्त में जो साथ ना दे सके उनकी रोशनी भी अब झूठे लगे। मुश्किलें तो गुजर गई सब्र के साथ, मगर हम भी पहचान गए झूठे रिश्तों के साथ। वक्त तो गुजर गया, जख्म भी भर जाएगा, लेकिन बुरे वक्त ने मुझे जो सिखाया है वो हमेशा सबक बनकर अपने दिल में रह जाएगा। व्हाट एन अमेजिंग वर्ड्स इट इज। उन्हीं बोलें जे खराब समय तो एक समय केटेई जाबे, কষ্টের আঘাত তো এক সময় সয়ে যাবে, রয়ে যাবে, কিন্তু যে মানুষগুলো আমাকে খারাপ সময় ছেড়ে দিল, কষ্ট দিল, আঘাত করলো, বেইমানি করলো, এই মানুষগুলোর চেহারা আমি কখনো আমার জীবনে আর ভুলবো না। ঠিক কিনা বলেন আপনারা সবাই? অতএব মানুষকে যে চিনতে পারলেন কষ্ট পাওয়ার মাধ্যমে, আঘাত পাওয়ার মাধ্যমে, বেঈমানির মাধ্যমে, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজার হবেন যে আল্লাহ তোমার কাছে শুকরিয়া যে আমার জীবনে কে আপন কে পর তুমি আমাকে শিখাই দিয়েছো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, একমাত্র তুমি যে আপন, বাকি সব বেঈমান, তুমি আমাকে বুঝাই দিয়েছো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, যেখানে আমি আমার জীবনটা আজীবন নষ্ট করতাম, তুমি আমার জীবনটাকে বাঁচাই দিয়েছো। কেউ আঘাত করলে কষ্ট পেয়ে ভেঙে যাওয়ার কোনো কারণ নাই, বরং কষ্টকে পুঁজি করে নিজের মাজার হাড়কে শক্ত করে এমনভাবে দাঁড়িয়ে যাবেন, যারা আপনাকে ছেড়ে গেছিল তারাই আপনাকে পাওয়ার জন্য আবার পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য মানুষের দেওয়া আঘাতকে, মানুষের দেওয়া পেইনকে, কষ্টকে, বেইমানিকে অ্যাকসেপ্ট
it as a mercy from your Lord. এটা ইন্টারেস্টিং আয়াত বলি আপনাদের সবাইকে। এমন একটা আয়াত এখন শেয়ার করব, এই আয়াতের তর্জমা বুঝতে পারলে আপনার জীবনের প্রত্যেকটা কষ্ট 100 ভাগের 99% কমে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, মাঝে মাঝে কোনো একটা বিষয় দেখে তোমার এমন মনে হয় যে এটাই আমার জন্য সবচেয়ে পারফেক্ট, এটা হলেই আমার জীবনটা পারফেক্ট হবে, এটা পেয়ে গেলে আমার জীবনটা বেস্ট হবে, অ্যান্ড ইউ থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ অ্যান্ড ইউ বিলিভ দিস ইজ দ্য পারফেক্ট অপশন ফর ইউ। তোমার মনে হয় যে এটাই আমার জীবনের সেরা জিনিস, কিন্তু আল্লাহ বলছেন এটা সেরা নাও হতে পারে। আবার মাঝে মাঝে মনে হয় দিস ইজ নট পারফেক্ট ফর মি, এটা আমার জন্য ভালো হয় নাই, এটা আমার জন্য ভালো নয়। কিন্তু যেটা তোমার কাছে ভালো মনে হচ্ছে না, ওটার ভেতরেও তোমার জন্য কল্যাণ রাখতে পারে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? এবং আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। Your knowledge is limited, but my knowledge is not limited. এই আমার যে জ্ঞান অর্থাৎ আল্লাহর জ্ঞান, এটা লিমিটেড জ্ঞান নয়। My knowledge is not limited, your knowledge is limited. তুমি যা জানো, তুমি এখনকার পরিস্থিতি দেখতে পাচ্ছ, কিন্তু ভবিষ্যতে কি হবে, আগামীতে কি হবে, আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হতে পারে, এটা মানুষ জানে না, এটা জানে এক সত্তা, তিনি কে? তো আজকে যে আপনাকে কষ্ট দিয়েছে, মনে হচ্ছে এটা আমার জীবনে অনেক খারাপ হয়েছে, এর চাইতে খারাপ কিছু আর কিছুই হতে পারে না। আজকে আমার প্রিয় মানুষ আমার সঙ্গে বেইমানি করেছে, আজকে আমার স্বামী বেইমানি করেছে, আমার আব্বা আম্মা খারাপ ব্যবহার করেছে, আমার বন্ধু বেইমানি করেছে, আমার ওয়াইফ বেইমানি করেছে, এটা এত খারাপ আমার লাইফে, এটার চাইতে খারাপ আর কিছুই হতে পারে না। কিন্তু হতে পারে এর মাঝে আপনার জন্য একটা বড় কল্যাণ রেখে দিয়েছে একজন, তিনি কে? অতএব চামড়ার চোখে যা দেখা যায় ভেতরে তা নাও হতে পারে। যা তোমার ভালো মনে হয় তা খারাপ হতে পারে, আর যা তোমার খারাপ মনে হয় তা তোমার জন্য কল্যাণকর হতে পারে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? So accept the pain in your life as a mercy from your Lord. মানুষের দেওয়া কষ্ট, আঘাত, যন্ত্রণা, বেইমানি আল্লাহর দেওয়া রহমত হিসেবে গ্রহণ করবেন, নাম্বার 1। নাম্বার 2, যে আপনাকে কষ্ট দেয়, প্রতিনিয়ত আঘাত করে, যে আপনার সঙ্গে বেইমানি করেছে, চিট করেছে, এই মানুষটার প্রতি মায়াটা কাটিয়ে ফেলেন। যতক্ষণ পর্যন্ত মায়া কাটাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এক্সপেকটেশন লেভেলটা কমবে না। মানুষ যার প্রতি তার মায়া কাজ করে, তার প্রতি তার এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই হয়। দেখবেন যাকে দেখে আপনার প্রচণ্ড মায়া হয়, প্রচণ্ড ভালোবাসা হয়, এই মানুষটা আপনাকে ইগনোর করলে কষ্ট লাগে। এই মানুষটাকে মেসেজ দেওয়ার পরে যদি ডেলিভার্ড হয় কিন্তু সিন না হয়, কষ্ট লাগে। সিন হয়, রিপ্লাই না আসে, কষ্ট লাগে। রিপ্লাই আসে কিন্তু হোম, ইয়েস, নো, আপনার কষ্ট লাগে। কারণ কি? আপনার এই মানুষের প্রতি মায়া আছে, ভালোবাসা আছে, আবেগ আছে। যতক্ষণ পর্যন্ত মায়া থাকবে আপনার এক্সপেকটেশনটা কমবে না। আর যতক্ষণ পর্যন্ত মানুষের মনে আশা থাকে আরেকজনের থেকে, মানুষের জীবনটা খুশি হতে পারে না, সুখী হতে পারে না। আশা যত বেশি, কষ্ট তত বেশি। আশা যত কম, কষ্ট তত কম। যাকে দেখে যত বেশি আপনার মায়া হয়, এই মানুষটা আপনাকে তত বেশি কষ্ট দিয়ে ভাঙবে। আরে মানুষ তো এমন প্রাণী, যদি আপনি মানুষকে বলেন যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, মরে যাব, মানুষ এত বেঈমান যে আপনাকে শেষ পর্যন্ত মেরেই ফেলবে। ঠিক কিনা বলেন আপনার সবাই? এজন্য কখনোই কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত মায়া রাখবেন না। মায়া রাখলেন তো মরলেন, মায়া রাখলেন তো ফাঁসলেন। এই মায়া এমন একটা বাজে জঘন্য জিনিস যে একটা মানুষের ব্যক্তিত্ব এবং অস্তিত্ব ভুলিয়ে দেয়। এই একটা মায়া, একটা মায়ায় পড়লে সুস্থ স্বাভাবিক মানুষটাও পাগল হয়ে যায়। মায়ায় পড়লে মানুষ তার সম্মান ভুলে যায়, মায়ায় পড়লে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায়, পার্সোনালিটি ভুলে যায়। এজন্য মায়া যত কম, জীবন তত সুখী। মায়া যত বেশি, কষ্ট তত বেশি। কারণ মায়া থাকলে মানুষের প্রতি এক্সপেকটেশনটা বেড়ে যায়। অতএব
জীবন হবে আপনার একা। আপনার জীবনে আপনি খুশি হওয়ার জন্য কারো উপরে ডিপেন্ডেবল হবেন না। আপনার হৃদয়ের চাবি আপনার কাছে। আপনি একা থাকলেও খুশি, কারোর সঙ্গে থাকলেও খুশি। কেউ কষ্ট দিলেও খুশি, কেউ কষ্ট না দিলেও খুশি। কেউ সঙ্গ দিলেও খুশি, সঙ্গ না দিলেও খুশি। আরে আল্লাহ আমার সঙ্গে থাকলে কারো দরকার আমার নাই, আর সবাই আমার সঙ্গে থাকলো আল্লাহ আমার পর হয়ে গেল, ওই সঙ্গ আমার দরকার নাই। जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ही ना मिला फिर उसे सब कुछ मिल गया, दर हकीकत उसे कुछ भी ना मिला। অতএব আমার আশা, আমার চাওয়ার জায়গা, আমার পাওয়ার জায়গা মানুষ নয়। আমার ভালোবাসার আসল জায়গা মানুষ নয়। আমার পাওয়ার জায়গা, চাওয়ার জায়গা, আশার জায়গা এক সত্তা। বলেন সবাই, তিনি কে? এজন্য কখনো কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত মায়া রাখবেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ দুইটা পয়েন্ট বলতে চাই। মাথায় রাখবেন, যদি আপনাকে কেউ খুব বেশি কষ্ট দেয়, এটা ওভারকাম করার সবচেয়ে বড় একটা উপায় হচ্ছে নিজের জীবনের স্বপ্ন এবং কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। যার জীবনের স্বপ্ন অনেক বড় হয়, আমি খুব অবজার্ভ করে বলছি, যার জীবনের স্বপ্ন আকাশচুম্বী, বিশাল বড় স্বপ্ন, ওকে কেউ আঘাত করলে হি ডাজন্ট কেয়ার। কেউ তাকে ছেড়ে গেলে হি ডাজন্ট কেয়ার। কেউ তাকে বাজে কথা বললে হি ডাজন্ট কেয়ার। কেউ তাকে বাজে মন্তব্য করলে হি ডাজন্ট কেয়ার। কেউ তাকে ফেসবুকে হাহা রিয়াক্ট দিলে ডাজন্ট কেয়ার। আরে সে তো জানে আমার স্বপ্ন তো অনেক বড়, আর স্বপ্ন যত বড় হবে বাধা তত বড় আসবে। আর যেই বান্দা বাধাকে ডিঙ্গিয়ে সামনে যেতে পারবে, সফলতা তার পায়ে এসে চুম্বন করবে। ঠিক কিনা বলেন আপনার সবাই? অতএব স্বপ্ন যদি বড় হয় আঘাত পাবেন বড়, স্বপ্ন যদি বড় হয় বেঈমানি হবে বড়, স্বপ্ন যদি বড় হয় কষ্ট পাবেন বড়, স্বপ্ন যদি বেশি হয়, স্বপ্ন যদি বিশাল হয় বাধা হবে বিশাল বড়। অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন আপনারা? অতএব মেহেরবানি করে কারো প্রতি মায়া রাখবেন না, দেখবেন আপনার কষ্ট কমে যাবে। নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন, দেখবেন আপনার কষ্ট কমে যাবে। এবং সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, আল্লাহর সঙ্গে কানেক্টেড হয়ে যান, নামাজি হয়ে যান, তাহাজ্জুদ গুজার হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, তাহাজ্জুদটাও পড়বেন। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন। মানুষের সম্পর্ক যত বেশি আল্লাহর সঙ্গে মজবুত হয়ে যায়, তার সম্পর্ক দুনিয়ার সঙ্গে তত বেশি কমে যায়। মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে যত বেশি স্ট্রং হয়ে যায়, দুনিয়ার প্রতি তার মায়া তত বেশি কমে যায়। নবীর প্রতি যার ভালোবাসা বেশি বেড়ে যায়, তার হৃদয়ে মানুষের প্রতি এক্সপেকটেশনটা তত কমে যায়। আল্লাহর কাছে যে চলে যায়, দুনিয়ার মায়ার থেকে সে দূরে চলে যায়, তখন তার কাছে একটা জিনিসই মনে হয়, আল্লাহ খুশি সব ঠিকঠাক, আল্লাহ নারাজ সব নষ্ট, আল্লাহ আছে সব আছে, আল্লাহ নাই কিছু নাই। অতএব যার মাথা কপাল সেজদায় ঝুঁকবে একমাত্র রবের সামনে, যার হাত উঠবে তাহাজ্জুদের জায়নামাজে, যার জবান দিয়ে কোরআন তেলাওয়াত হবে প্রত্যেক নামাজের পরে, এই বান্দাকে পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই যেই বাপের বেটা এই বান্দার মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে ভেঙে দিবে। কারণ এই বান্দার মনে মানুষের জায়গা নেই, এই বান্দার মনে জায়গা আছে এক রবের জন্য। তিনি কে? আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করেন, তাহাজ্জুদ গুজার হন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ অন টাইম তথা নির্ধারিত সময় পালন করবেন। যদি আপনি আপনার জীবনে মায়া কমাতে পারেন, স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকতে পারেন, মানুষের দেওয়া কষ্ট আঘাতকে রহমত হিসেবে নিতে পারেন, আপনি যদি আপনার লাইফে তাহাজ্জুদ গুজার হতে পারেন, 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, জিকিরকারী বান্দা হতে পারেন, আপনার জীবনে যদি আপনি আল্লাহর সঙ্গে স্ট্রংলি কানেক্টেড হতে পারেন, এমন কোনো শক্তি নেই পৃথিবীতে যা আপনাকে আঘাত দিয়ে ভাঙতে পারবে। বলেন সবাই ইনশাআল্লাহ।
আমি যে 4টা পয়েন্ট শেয়ার করলাম, আল্লাহ আমাদের সবাইকে যেন এই 4টা পয়েন্ট অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমরা সকলেই পড়ছি আমিন। একজন পুরুষ যখন মারা যায়, তার দেহের লাশকে ঢাকার জন্য কাফনের পার্ট হয় 3টা। গোদাগাড়ির ভাইরা, কাফনের পার্ট হয় কয়টা? এই গোদাগাড়ির সাউন্ড পাই নাই। আরে গোদাগাড়ির মানুষ তো কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। পুরুষের কাফনের পার্ট হয় 3টা। বলেন সবাই কয়টা? নারীর হয় 5টা। নারীর হয় কয়টা? আমি লজিক্যালি কিছু প্রশ্ন করছি, একটু বুঝে নিবেন। মুরব্বীরা একটু বুঝে নিবেন, মায়েরা বোনেরা একটু বুঝে নিবেন আসিফ হুজুরের কথা। একজন পুরুষ যখন মারা যায়, তাকে ঢাকার জন্য 3 পার্টের পোশাক বা কাফন ইউজ করা হয়। আর নারীকে 5 ভাগে কেন দেওয়া হয়? কারণ নারীর কোনো বডির পার্ট শো করানো যাবে না। আমার প্রশ্ন, জাস্ট 5টা পার্টেই কিন্তু শেষ হয় না। দেখবেন নারীর লাশের উপরে পুরোটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে করে কেউ দেখতে না পারে। আচ্ছা, গোদাগাড়ির কাছে একটা প্রশ্ন, গোদাগাড়ির যুবকদের কাছে, মুরব্বীদের কাছে একটা প্রশ্ন। মরে যাওয়া লাশ একজন নারীর লাশ। দুলাভাই যদি এসে বলে, আমি আমার শালিকে বড্ড ভালোবাসতাম, শালি আমারে বড্ড শ্রদ্ধা করত, সম্মান করত, আমার শালির লাশটা আমি দাফন করব, একটা কথা আওয়াজ দিয়ে বলবেন। কোন মুসলমান কখনো শালির লাশকে দাফন করবার জন্য দুলাভাইকে পারমিশন দিবে? এত আসতে কেন? জোরে বলেন, দিবে? যেই দুলাভাইকে মৃত্যুর পরে লাশটা নামাবে পারমিশন দেওয়া হয় না, অথচ জীবিত থাকা অবস্থায় এই শালি দুলাভাইয়ের সঙ্গে ওপেনলি পাবলিক প্লেসে বাইকের পেছনে জড়ায় ধরে ঘুরে বেড়াতো। আমি ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই। আর একটা প্রশ্ন গোদাগাড়ির কাছে রাখতে চাই। এই প্রিয় বোন আমার, আপনি মরার পরে 5 পার্টের কাফনে জড়িত হলেন, দুলাভাই পর্যন্ত আপনার লাশ দেখতে পারবে না। এটা হচ্ছে আপনার মরার পরের অবস্থা। তাহলে যেই মরা দেহ কেউ দেখতে পারে না, তো সেই দেহ যখন জীবিত ছিল, সেই দেহ নিয়ে আপনি কোন লজ্জায় টিকটকে নেচে বেড়ান? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আর একটা প্রশ্ন করতে চাই মেয়েদের কাছে, মাথায় রাখবেন, বোরকা পড়লেই কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না, দিনদার হওয়া যায় না। যাও তুমি রাজশাহীর পার্কে ঘুরে আসো, যাও তুমি মুক্ত মঞ্চে ঘুরে আসো, যাও তুমি পদ্মা গার্ডেনে ঘুরে আসো, দেখবা যত মেয়ে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। বলো, দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भागकर दुनिया में आई है माशाअल्लाह। বাবুরা, বোরকা দেখলেই পটে যেও না। আজকালকার বোরকাওয়ালিরা বোরকা পরেই 4টা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় রশি দিয়ে ঘুরিয়ে বেড়ায়। আর কি বলবো দুঃখের কথা, মেয়েরা বোরকা পরেও আজকাল পর্দা করে না কেন? আমি 2টা এক্সাম্পল দিব। আমার কথা রাগ করতে পারবেন না? রাগ করবেন? আমি নাটা শুনতে পাইনি, রাগ করবেন? আমি ইনডিরেক্টলি বলবো, ডিরেক্টলি বলতে এটা বড় লজ্জার বিষয়। আমি ডিরেক্টলি বলতে চাই না, ইনডিরেক্টলি বলছি। আশা করছি আপনারা আমার পয়েন্ট বুঝতে পারবেন। কিছু মেয়ে এমন টাইট ফিটিং বোরকা পরে, যেই বোরকা পরিধান করার পরে তার দেহের সবচাইতে প্রাইভেট অংশ, তার দেহের সবচাইতে সেন্সিটিভ অংশ এতটা টাইট পরে, যুবকরা দেখার সঙ্গে সঙ্গে তার চরিত্র নষ্ট হয়ে যায়। ব্যাখ্যা দিতে চাই না, বুঝে নেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে। সেকেন্ড কথা, মেয়েরা দেখবা বোরকা পরার পরেও এই যে হাতাটা খোলা রাখে। শুধু এখানেই শেষ নয়, এই হাতাতে আবার মেহেন্দি লাগায়, পুরো হাতটা মেহেন্দি দিয়ে ভরা, আর বোঝায় মেরা চেহারা তো তুম नहीं दे सकते लेकिन हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत हूँ। প্রিয় বোন, এইসব বাটপারি আমাদের কাছে কইরেন না। আপনি হাত খুলে ঘুরবেন, আপনার হাতের মেহেদি দেখাবেন, চোখ দিয়ে মায়া লাগাবেন, আমি বলবো এটা উপরে ফেটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট। এটার নাম বোরকা হইতে পারে না, এটার নাম পর্দা হইতে পারে না। আরে পর্দা হবে এমন পর্দা, নারীর হাত তো দূরের কথা, নারীর চোখটা পর্যন্ত কেউ দেখতে পারবে না।
আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। মেয়েরা বোরকাও পরে ফ্রি মিক্সিং এ ঘুরে বেড়ায়, মেয়েরা বোরকাও পরে হ্যালো ভাইয়া কেমন আছেন, ভুলেই গেছেন ভাইয়া, আর বোরকা পরে এমন মিষ্টি ভাষায় কথা বলে। এই তো পয়েন্টে চলে আসছি, আমরা তো একটু কিছু বললেই ইফটিজিং হয়ে যায়, একটু কিছু বললেই মামলা হয়ে যায়। তোমরা যে ঘুরে বেড়াও তোমাদের দোষ হয় না কেন? আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট, আর মাছের প্লেটের উপরে কোনো প্লেট নাই, মাছ খুলে রাখা। বিড়ালকে বলবেন এই বিড়াল খবরদার সোনামণি, বিড়াল বলবে তুই যতই ওয়াচ কর কাজ হবে না, আমি মাছ খেয়েই ছাড়বো। প্রিয় বোন, আমাদেরকে ইফটিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার বোরকা ঠিক করতে হবে, আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে, চরিত্র ঠিক করতে হবে। আমরা কিছু বললেই দোষ হয়ে যায়। কি বলবো, বোরকাওয়ালি মেয়েদের রুচিও খারাপ, আজকালকার দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর মেয়েদের বেশি পছন্দ হয়। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমি কি কথা একটাও মিথ্যা বলেছি? আমি যা বললাম মিথ্যা না, সত্য। 2 নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য, যদিও বা আজকের মাহফিলে 95% আপ, 95% আজকের মাহফিলের শ্রোতা আমার কলিজার টুকরা যুবক ভাইরা এসেছে। তবে কিছু মুরব্বী আছে, এটা অস্বীকার করা যায় না। আমার আব্বা জানের পায়ে হাত রেখে 2টা কথা বলবো। আব্বা জান, আমি আপনার নাতি, আমি আপনার ছেলে, আপনি আমার দাদা, আপনি আমার নানা। ও আব্বা জান, ও দাদা জান, ও নানা জান, আপনি যখন গোদাগাড়ির মাটিতে চায়ের দোকানে বসে পায়ের উপরে পাটা তুলে টানেন না, এটা দেখতে ভালো লাগে না আব্বা জান, এটা পছন্দ হয় না আমাদের কাছে। 2 নাম্বার কথা, আব্বাজান আমি আপনাকে জান্নাতে নিতে চাই বলেই বলছি, আমি আপনার শত্রু নই। আব্বাজান, নিজে দাড়ি রাখলে জান্নাতে যাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়েতে চান না, এটার জন্য আপনি জাহান্নামে যাবেন। আমার আব্বাজানদেরকে বলবো, আব্বাজান আমি যুবকদেরকে উস্কায় দেওয়ার জন্য আসি নাই, তবে মাথায় রাখবা বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষা করবার সেকেন্ড কোনো অপশন বাংলাদেশে নাই। এখন আব্বা বলবে, হুজুর আমার ছেলে তো কামাই করে না, টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই। আরে আমার কথা, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার সঙ্গে ডাল ভাত খেয়েও থাকতে পারবে। আমি সেই মেয়েকে বিয়ে করব, ভাত হবে আমার, গোস্ত হবে আমার, 2 পিস হবে গোস্ত, 1 পিস খাবে সে, 1 পিস খাবো আমি। দ্যাট ইজ দ্য সলিউশন। আর আব্বাজান আপনি কি বলবেন? আমার কথাটা একটু শোনেন। আব্বা বলবে, ছেলের আব্বা, এই কার আব্বা? না শুনি নাই, কার আব্বা? ছেলের আব্বা বলবে যে বাবা তুই বিয়ে কর, তোর যদি মাসে 2-3 হাজার টাকা লাগে, তোর বাপ ইনশাআল্লাহ ব্যাকআপ ফাইল হয়ে তোর পাশে আমি আজীবন ছিলাম, আজীবন থাকবো। আর মেয়ের বাবা বলবে যে বাবু বিয়ে করবা করো, কিন্তু আমার মেয়ের দায়িত্ব আমার ছিল, আমারই থাকবে। 1 বছর 2 বছর তুমি চাকরি খোঁজো, ব্যবসা করো, যখন তুমি স্ট্যাবলিশ হবা, সফল হবা, টাকাওয়ালা হবা, তখন তুমি আমার মেয়ের দায়িত্ব নিয়ে সব চালাবা। ততক্ষণ পর্যন্ত বাবারে বাবা প্রেম করিস না, স্বামী হয়ে বাঁচ, বউ হয়ে বাঁচ। বাপের সাহায্য, মেয়ের বাপের সাহায্য, 2টা মিলে গেলেই খাপে খাপ মঞ্জুর বাপ। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। 3 নাম্বার কথা যুবকদের জন্য বলা যাবে না? তোমরা রাগ করে আছো না? বলা যাবে? আমার দিকে তাকাও, এটার নাম ডানে আওয়াজটা বেশি, বামে আওয়াজ পাই না। ওকে, লেট মি আস্ক ইউ দিস কোয়েশ্চেন ভেরি ক্লিয়ারলি। ওকে, আমি পেছনে যাচ্ছি, এবার বলেন এইটা আমার মুখে কালো কালো কি? আমাকে পাম দেওয়া যাবে না গো, আমাকে তোমরা পাম দিও না গো, আমাকে জাস্ট বলো যে আমাকে দাড়ি রেখে কেমন লাগছে, তোমরাই বলো। আনস্মার্ট না স্মার্ট? কোনো মেয়ে যদি বলে তুমি রসুলের ভালোবাসায় দাড়ি রেখেছো, তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি বলে দিবা তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে নাই।
আরে যেই মেয়ে আমাকে রসুলের ভালোবাসার জন্য বিয়ে করতে চায় না, দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ও তো বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখবে। কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে আমাকে ওয়াদা দাও, বলো সবাই হুজুর। ডানে ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি এনার্জেটিক, দে আর ভেরি পাওয়ারফুল। ওয়াই ইউ আর নট ম্যান? তোমাদের আওয়াজ নাই কেন? বলেন সবাই হুজুর। আমরা গোদাগাড়ির সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে দাড়ি আর কাটবো না। আরে বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর কথা কিন্তু অনেকের গায়ে লাগবে, বলা যাবে নাকি যাবে না? আর একটু জোরে যাবে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য গোদাগাড়ির মহিশাল বাড়িতে আসি নাই, তবে আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন হবে, আমার কোনো অবজেকশন নাই। বাট নির্বাচনে নেতা হবে সে যে কোরআনের পক্ষ হয়ে কাজ করবে। আচ্ছা, আমার ডানে একজন আলেম মুহাদ্দিস বসে আছে, ওনাকে দেখা যায় নাকি যায় না? ওনাকে সহ সবার কাছে আমার একটা প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন। একটা মসজিদে ইমাম নেওয়া হবে, ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয়। ইমামের মোজ কেমন, ইমামের দাড়ি উঠেছে কিনা, ইমাম বিয়ে করেছে কিনা, ওর বই পর্দায় থাকে কিনা, ইমামের চরিত্র কেমন, ও হাফেজ কিনা, ওর যোগ্যতা আছে কিনা, ওর বয়স কেমন। ও বাবা, 500 মুসল্লি মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয়, চুল খুলে দেখা হয়, না পারে পায়জামা খুলে দেখবে, এমনও করে অনেক লোকেরা, আছে না নাই? বলো বলো। মাত্র 500 লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই, এত প্রশ্ন, এত ইনভেস্টিগেশন। ভোটের সময় আসলে একজন এমপি যে 3 লাখ মানুষের জন্য কাজ করবে, একটা শহরের জন্য কাজ করবে, সে এমপি গাঞ্জাখোর কিনা, সে এমপি সুদখোর কিনা, সে এমপি ঘুষখোর কিনা, সে এমপি জেনা করেছে কিনা, এটার খবর নেওয়া হয় না। কেন 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 কেন? আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনি নামাজ পড়েন কিনা, আগে তাই বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপদাড়ি কোথায়, আমাকে বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আগামীর 5 বছরে আপনি এই গোদাগাড়ির জন্য কি করবেন, আমাকে লিখে দিয়ে যান। ভোট চাইতে আসবে, সোজা ভাষায় বলবা আপনাকে ভোট দিব সম্মানের খাতিরে, স্যালুট মারলাম পা দিয়ে হাত দিয়ে। কিন্তু ভোটে যাওয়ার পরে যদি রূপ চেঞ্জ হয়ে যায়, এখন হাত দিয়ে মারলাম, পা দিয়েও মারলাম, রূপ চেঞ্জ হইলে হাত দিয়ে না, পায়ের জুতা দিয়ে আপনাকে মারব। ওইসব ধান্দাবাজির সময় শেষ, দেশ পরিবর্তন হয়েছে। আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে আর বরদাস্ত করতে পারবো না। লাস্ট কথা, শেষ কথা, দেখা যাক গোদাগাড়ির মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে। আমরা আগামীর সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যে প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনারা কি আমার কথাগুলো রাগ করলেন? আমি যে কথাগুলো বললাম 2 ঘন্টা ওয়াজ করলে যেই কাজ হতো আধা ঘন্টায়, আমার মনে হয় সেই কাজটা হয়ে গিয়েছে। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান, হাত নামান। এবার তোমাদের যাদের বউ নাই, কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আহারে আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। আল্লাহ প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বউ দান করুক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবে আমার বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন। বিবাহিত ভাইয়েরা, না 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 না, আমি দিচ্ছি, বসে পড়ো। বিবাহিত ভাইয়েরা, আমি কিন্তু আপনাদের পক্ষে আছি, বিপক্ষে নই।
দেখা যাক কারা জিতে। নাম্বার আপনারা দিলেই বুঝবেন। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল, বিবাহিতদের পালা। বিবাহিতরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিতদের জোর কত। লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে বাবা, আচ্ছা চাচা চাচা বসে পড়েন। বিবাহিতরা নাম্বার পেয়েছে 65। এর চেয়ে বেশি দেওয়া আমার পক্ষে আর পসিবল না। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা রেডি? এ কিরে আওয়াজ নাই কেন বে? রেডি? সিঙ্গেলরা কাশি মারো। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক না? এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটা তাকবীর দিব। কোনো ভাগাভাগি নেই, এমন জোরে আমি সহ, মুহাদ্দিস সাহেব সহ, প্রিন্সিপাল সহ, সবাই সহ এক তাকবীরের ঠেলা স্টেজ ভেঙে পড়ে যাব। কাশি দেন একটা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, গোদাগাড়িবাসী যেখানে। আরে আওয়াজ শুনলেন নি আপনারা? এই আওয়াজ বলছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। তাফসীরের মাঝে কোনো মামুর বেটা যদি উঠে যায়, লুঙ্গি টেনে ধরে বসিয়ে দিবা। রাজি আছো? এই লুঙ্গি যেন খুলে না যায়। আর একটা কথা, কেউ যদি উঠে যায় ওই শালা বউ পাবে না। এ রাজশাহীর ভাষা এরকম না? বলো বলো। যে উঠে যাবে বলবে এত লেখি দিলে। খবরদার, ওয়াজ শুরু হবে একদম দোয়া পর্যন্ত থাকতে হবে। একটা লোক উঠে গেলে ওর সঙ্গে ব্যবহার কিন্তু ভালো হবে না, ঠিক কিনা বলেন? ব্যবহার ভালোই থাকবে, এটা ভালোবাসার দাবি একটা আর কি। আমরা চাই একসাথে এসেছি, আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কি দোয়া পর্যন্ত থাকতে চাই কি চাই না? দেখা যাক কেমন চাই। একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। সূরা তাওবা 51 নাম্বার আয়াত আমি গোদাগাড়িবাসীর জন্য তেলাওয়াত করেছি। এবার আমার প্রশ্ন, আপনাদের উত্তরের পালা। সূরাটার নাম সূরায়ে তাওবা। গোদাগাড়িবাসী সূরাটার নাম সূরায়ে, বাপরে আওয়াজ পাইছি। আরেকবার, সূরাটার নাম। কোরআনুল কারীমে একটা সূরা আছে যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সেই সূরাটার নাম। রাইট আনসার। আয়াত হচ্ছে 51। বলেন সবাই 51 নাম্বার আয়াত। আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতটা আগে মন দিয়ে শুনবেন, তারপরে ট্রান্সলেশন হবে, অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট দ্য এক্সপ্লেনেশন। এরপরে আমরা ব্যাখ্যায় যাব। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, whatever I have decided for you will must happen। হে আমার বান্দা শোনো, আমি আল্লাহ তোমার কপালে যা লিখে রেখেছি তা আটকে দেওয়ার সাধ্য কারণে, and whatever I have not decided for you will never ever happen। এই বান্দা, আর আমি যা লিখে রাখে নাই, পুরো দুনিয়ার ক্ষমতা মিলে ট্রাই করলেও সেই জিনিসটা তোর হাতে কেউ তোকে দিতে পারবে না, ঠিক কিনা বলে? পারো তো পক্ষে কপালে যা ঘটে, জীবনে যা ঘটে, জীবনে যা ঘটছে, এই পুরো ক্ষমতায় আছে এক সত্তার হাতে। বলেন সবাই, তিনি কে? তাহলে আমি বলবো প্রথম বাক্য, আপনারা বলবেন দ্বিতীয় বাক্য। আমার প্রথম বাক্য বুঝাই দেই, যা কপালে আছে তা হারিয়ে যাবে না। আমি বলবো যা কপালে আছে, আপনারা বলবেন তা হারিয়ে যাবে না। রেডি আছেন সবাই?
আমি চাই আয়াতটা কলিজার ভেতরে বসে যাবে। লেটস ট্রাই ইট টুগেদার। যা কপালে লেখা আছে তা হারিয়ে যাবে না। এবার সেকেন্ড বাক্য, যা কপালে নেই তা কখনো আসবে না। এবার আমি বলছি, সেকেন্ড পার্ট আপনারা বলবেন, যা কপালে লেখা নেই। তোমরা বলো না এই ফাঁকিবাজ। আর একবার, যা কপালে লেখা নেই তা কখনো। আল্লামা ইকবাল এক অসাধারণ উর্দু কবিতা লিখেছেন। আমি এই আয়াতটার জন্য কোট করছি। আমার মনে হয় বাংলা বলার প্রয়োজন হবে না, এমনিতে আপনারা বুঝে যাবেন। আল্লামা ইকবাল লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो के अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। আরে কপালে যা লেখা আছে তা হারায় যাবে না, আর কপালে জানাই হয়তো বা হাজার চেষ্টা করলেও তা আসবে না। ভালো সময় লেখা আছে, খারাপ সময় লেখা আছে, অতএব প্যারা নাই, চিল। কথা বোঝেন নাই আপনারা? প্যারা নাই, চিল। মাথায় রাখবেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। কষ্টের সাথেই স্বস্তি আছে। অনেক যুবক এখানে বসে আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। বলো, আরে বেটা তুই তোর বাড়ি কতিবে? তোকে বুঝতে হবে বাবা, একটা মেয়ে দুনিয়াতে নেই, আরো সুন্দরী মেয়ে দুনিয়াতে আছে। আরে সকিনা, তুমি ছাড়লে আমার পরোয়া নাই। তোমার মতো সকিনা ছাড়লেই তো আমার জীবনে ফাতেমার আগমন ঘটবে। মাথায় রাখতে হবে, কোনো মেয়ে চিট করলে আর বেটা মানুষের তো ছ্যাঁকা খাওয়ার কোনো প্রশ্নই নাই। ও একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। আমি মরদ, আমার জন্য চারটা বিয়ে জায়েজ। ছ্যাঁকা খাইলে তুমি খাবা, আই হ্যাভ টু এনজয় মাই সেলফ। আমার কথা একটা বাবুরা, কোনো মেয়ের জন্য লাইফ নষ্ট করা যাবে না। সালমান শাহের দিকে তাকাও, তার জীবন নিয়েছে তার বউ সামিরা। মেয়ে মানুষ বড্ড ডেঞ্জারাস ভাই, যাই বলে। আমাদের পুরুষদেরকে বিশ্বাস করা যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে নারীকে বিশ্বাস করা যায় না। 80% যুবকের জীবন নষ্ট একজন চরিত্রহীন লম্পট মেয়ের জন্য। বলো, অতএব কেউ চলে গেলে যেতে যাও, কিন্তু তুমি তোমার জীবনে এত ভালো কিছু করবা। আরে ওই রকম একটা সকিনা না, একটা জরিনা না, ওইরকম হাজারো সকিনা জরিনা তোমার পেছনে তোমাকে লাইন ধরে বিয়ে করার জন্য। বলো না সবাই? তাহলে আয়াতের মূল মেসেজ, কপালে যদি আল্লাহ মৃত্যু লিখে রাখে কেউ আটকাতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে বাঁচাইতে চায় কেউ আপনাকে মারতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এবার জাতির কাছে আমার প্রশ্ন, জাতির পিতার নাম কি? তোমাদের মনে হয় এখনো মনের ভিতরে সন্দেহ বসবাস করছে। জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বলো, কোন বাপের কথা বলে জাতির উপরে চাপাই দিলে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হতে হলে বুকের তাজা রক্ত দিয়ে ইমানের পরীক্ষায় পাশ করতে হয়, ঠিক কিনা বলে? অতএব মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু না ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা দেখেন তো, নমরুদ এ কথা কে বলে? কলিজা, কলিজা। কথা না বলি, কথা না বলি, একটু চুপ থাকি, যা করা যায় ইশারায়। দেখেন সবগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে। এটা গোদাগাড়ির মাটি, এটা ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে নমরুদ বলছে ইব্রাহিম, আবার কথা বলে না,
এতগুলো লোক চুপচাপ। ওয়াই ইউ আর টকিং ম্যান? কোনো কথা বলছো তোমরা এখানে? এই একদম না, তোমরা কোনো হাসি না, কোনো আওয়াজ চাই না। তোমরা কি ওয়াজ ভালো চাও না খারাপ চাও? ভালো না খারাপ? আমি আর কোনো সাউন্ড চাই না। ইব্রাহিমের শত্রুর নাম নমরুদ। বলেন সবাই কি নাম? নমরুদ বলছে, ইব্রাহিম এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, আমাকে রব হিসেবে মেনে নাও, আগুনের পূজা করো, তবে তোমাকে ছেড়ে দিব। যদি তুমি না ছাড়ো তবে তোমাকে আমি আগুনের মধ্যে পুড়িয়ে মারব। ইব্রাহিম বলছে এক কথা, আমার জীবন যাবে, বাট ইমানের ক্ষেত্রে এক চুল পরিমাণ কোনো কম্প্রোমাইজ চলবে না। ঠিক কিনা বলেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরের সবাই আমেন। বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী জ্বালিয়ে দেওয়া হয়েছে বিশাল বড় মাঠের ভেতরে। নমরুদ বলছে, ইব্রাহিম এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, তুমি বেঁচে যাবা। ইব্রাহিম বলছে এক কথা, জীবন থাকতে তোর মতো কাফের সামনে আমার মাথা এক চুল পরিমাণ নত হবে না। ঠিক কিনা বলেন? এবার জিবরাইল আসছে। কে আসছে? আসতে কেন বলেন সবাই, কে আসছে? জিবরাইল কানে কানে বলছে। যুবকরা কি অ্যাক্টিভ আছে কিনা দেখা যাক। কিসে কিসে বলছে? আর একবার কিসে কিসে বলছে? বলছে, ইব্রাহিম আমার কথা শোনো, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমার জন্য এমন সাহায্য করব তোমাকে নমরুদ আগুনে ফেলতেই পারবে না। কিন্তু ইব্রাহিম বলছে এক মারাত্মক কথা। ইব্রাহিম বলছে, হে ফেরেশতা, হে জিবরাইল, আমি তো এমন কোন রবের ইবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে দেখে না। আরে আমার আল্লাহ আমার জন্য এনাফ, কাউকে আমার দরকার নাই। ঠিক কিনা বলেন? নমরুদ বলছে, ইব্রাহিমকে ফেলিয়ে দাও আগুনে। যখন আমার দুই হাত দেখেন তো সবাই, প্রিয় ভাইরা দেখা যায়? হাত তুলতে হবে না, দেখা যায় কিনা বলেন? না, আওয়াজটা আগের চাইতে একটু কমে গেছে। দুই হাত দেখা যায়? নমরুদ বলছে, কাফেররা ওকে ধরে আগুনে ফেলিয়ে দাও, ফেলিয়ে দাও। যখন ফেলানো হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি এই মুহূর্তে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম যখন আগুনে পুড়লেন, দেহের প্রত্যেকটা চামড়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা, কিন্তু আগুনটা ইব্রাহিমের জন্য এত ঠান্ডা হয়ে গেল, দেহের চামড়া পূর্বে তো দূরের কথা, ইব্রাহিমের জামাটা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, পুরো দুনিয়ার কাফেররা মিলে তোমার একটা চুল দয়া করতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাম শুনছেন? না, আওয়াজটা এত কম হলে তো হয় না। আল্লামা সাঈদী নাম শুনেছেন? উনি জাস্ট মুরব্বীদের কলিজার টুকরা নয়, উনি হাজার লক্ষ যুবকের কলিজার মধ্যে বসবাস করে। ঠিক কিনা বলে? আল্লামা সাঈদীকে বলা হয়েছিল তিনি নাকি রাজাকার। আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? ওনাকে বলা হয়েছিল রাজাকার। আচ্ছা, একটা গোপন কথা বলে দেই, এটা হয়তোবা অনেকে আপনারা জানেন, অনেকে আপনারা জানেন না। আচ্ছা, আল্লামা সাঈদীকে এত ট্যাগ বাদ দিয়ে রাজাকারের ট্যাগ কেন দেওয়া হলো? দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমার কথা কি বোঝা যায়? এই বলো বলো, বোঝা যায়? আরো অনেক ট্যাগ ছিল, রাজাকার কেন? স্বৈরাচাররা চেয়েছিল আল্লামা সাঈদীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে।
কিন্তু আল্লাহ বলছেন, হে আল্লামা সাঈদী, হে সাঈদী শোনো, স্বৈরাচার যতই ট্রাই করুক না কেন, তোমাকে যতই জেলখানায় বন্দি করে তোমার সম্মানকে নামানোর চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ তোমার সম্মানকে কমিয়ে দিব না, তোমার সম্মানকে আমি আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছায় দিব। ঠিক কিনা বলে? কি হলো তাহলে? এবার ওনাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হলো। বাট আমি আসিফ আপনাকে কাগজে কলমে স্ট্যাম্পে লিখে দিব, স্বৈরাচারের পা চাটা দালাল ছাড়া এই বাংলার কোনো মানুষ আল্লামা সাঈদীকে রাজাকার মনে করে নাই, আগামীতেও করবে না। বলেন, আল্লাহ সম্মান বাড়াতে চেয়েছে, কেউ কি কমাতে পেরেছে? ওনাকে একটা গালি দেওয়া হতো, এই গালিটা আমরাও খাই। এই যাওয়ার সময় অনেকে আমাকেও দিতে 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 যাবে, সবাই না, কিছু লোক বলবে যে জঙ্গিবাদী কথা বলছে, মৌলবাদী কথা বলছে, মৌলবাদী কায়েম করতে চায়। আরে বেটা, মৌলবাদী বলে গালি নয়, তোমরা আমাদেরকে সম্মান করো। কেমন করে? আল্লামা সাঈদী বলতেন, মৌল আসছে মূল থেকে। কি থেকে? কি থেকে? আর একবার জোরে, মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা সাঈদী বলতেন, আমরা হলাম মূলে আছি গাছের গোড়ায়। এবার গোদাগাড়ির মানুষ, আমরা গ্রামের মানুষ। বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আর भी जोर से আগায় না গোড়ায়? উনি বলতেন, বাবুরা আগায় আছো, চুপচাপ বসে থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব কপালে আমার সম্মান আল্লাহ লিখে দিয়েছে। তোমার মতো কুদ্দুস, তোমার মতো আর আবাল মার্কা লোক আমার একটা বাঁকা পশমকে সোজা করতে পারবে না। ডক্টর মিজানুর রহমান আজহারি, নামটা নতুন শুনলেন মনে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে এসেছিল না? এটা চাপায়ের মাটি, এটা গোদাগাড়ির মাটি। আমার তো মনে হয় গোদাগাড়ির প্রত্যেকটা যুবক সেই দিন আজহারির মাহফিল শুনতে গিয়েছিল। আর আজহারি সাহেব নিজের মুখে বলেছেন, চাপায়ের ইতিহাস পুরো বাংলাদেশের সমস্ত ইতিহাসকে ভেঙে দিয়েছে। আর এই কথা 4 দিন আগে আমি চাপাই নিজে গিয়ে বলে আসছি, কারণ আমি না জানি গোদাগাড়ির মাটি কোন মাটি, আমি না জানি চাপায়ের মাটি কোন মাটি। আর এখানকার মানুষ তো ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে থাকে। আজহারিকে 2020 সালে রাজাকার বলে গো ব্যাক টু মালয়েশিয়া, যাও মালয়েশিয়ায় গিয়ে যা করা করো, বাংলাদেশে ঠাঁই হবে না। এই গোদাগাড়ির যুবক ভাইয়েরা, আজকে যারা মালয়েশিয়া পাঠিয়েছিল তারা আজকে নেই, বাট আমাদের আজহারি বুকের পাটাকে উঁচু করে বাংলার মাটিতে ইসলামের জন্য কাজ করছে। ঠিক কিনা বলো? এটাই কপালের খেলা, এটাই কপাল। আল্লাহ যা লিখে রেখেছে তা হারিয়ে যাবে না, আর আল্লাহ যা লিখে রাখে নাই হাজার চেষ্টা করলেও কেউ তোমাকে তা দিতে পারবে না। এটার নামই ভাগ্য। ঠিক কিনা বলেন? এবার একটা প্রশ্ন করব, অনেকে আটকায় যেতে পারে, তাই একটু 3 সেকেন্ডের গ্যাপ নেন। 1 2 3। মাথা কি ঠিক আছে সবার? ব্রেন কি অ্যাক্টিভ আছে? আছে আছে। আচ্ছা, এই মোবাইলওয়ালারা মোবাইলটা একটু অফ করে দিয়ে প্রশ্নটা শোনো, প্রশ্নটা শোনো। বলেন তো, মুসলমানদের ইতিহাসে, মাশাআল্লাহ কত সুন্দর অ্যাক্টিভ, মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধ কি ছিল? নামটা বলেন তো সবাই। এই জোরে, কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। আমি আবারও বলছি, বদরের যুদ্ধ। বলেন সবাই, কিসের যুদ্ধ? আর একটা প্রশ্ন, বলেন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কতজন ছিল? 313। আবার বলেন, 300। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন করছি। নবীজির সবচাইতে কলিজার টুকরা মেয়ে, যার মতো আদরের মেয়ে আর কেউ হয় না, কি নাম? ডানে আওয়াজ পেয়েছি, বামে পাই না, সো সরি ফর দ্যাট। মেয়েটার নাম কি? আর একটা প্রশ্ন, লাস্ট কথা, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আর একটু জোরে, কি নাম ছিল?
এবার দেখেন মুসলমানদের বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে 311 জন সাহাবী সামনে আছে। এখন কিন্তু 313 হয় নাই, 300 কত? এই মরে গেলে কেন? 300। মোট সংখ্যা 311 না মোট 313? 313। দেখেন আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন সাহাবীদের জন্য, হে সাহাবীরা, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তোমার সন্তান ইয়াতীম হতে পারে, তোমার মা সন্তান হারা হতে পারে, তোমার বউ বিধবা হতে পারে, বাট আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য একবার শহীদ হয়ে গেলে সবার সাথে তোমাদের জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার নাম কি? হৃদয়। এই দুইজন কিশোরকে দেখা যায়? আরে কথা কহেছেন না কেন গো? দেখা যায়? আচ্ছা, আপনারা আমার কথায় মাইন্ড করবেন না, আমি একটা মন্তব্য করব ওদেরকে নিয়ে এই মুহূর্তে। ওদের বয়স আমার আইডিয়াতে 8, 9, 10। ভুল বললাম না ঠিক বললাম? বসো বসো। এরকম দুইজন কিশোর ছোট্ট বয়স দূর থেকে দৌড়ে 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 আসছে নবীর কাছে, এসে বলছে ভাব অ্যাটিটিউড কাকে বলে? অ্যাটিটিউড বয়। এভাবে তাকান আমার দিকে ভাই, আমার হাত দেখা যায়? ভাব, বুকের পাটা উঁচা, বলছে হে রাসূল, আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদের প্রয়োজন, বাট সংখ্যায় আপনারা কম আছেন, তো এই যুদ্ধের জন্য আমরা দুইজন মুজাহিদ হয়ে এসেছি। সুবহানাল্লাহ নাই তো আপনাদের মুখে? আরে বয়স 8, 9, 10। হুজুর আমার সাক্ষী, মাজ আর মুআজ আফরার দুই কিশোর, আমরা যুদ্ধে যাব। তো নবী বলছে বাবু, তোমরা তো তরবারি যে তুলবা, লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাস্তাতিআনি হামলা সাইফ, তোমরা তরবারি তুলে মারবা শত্রুকে, এই শক্তিও তো নাই। বাবু তোমরা নতুন নতুন, যাও যাও, আরে যাও বাসায় যাও, তোমাদের মারামারি করতে হবে না, তোমরা বাসায় যাও। এবার দুইজন বলছে হে রাসূল, বয়স কম দেখে চান্স দিচ্ছেন না তাই না? মুরনা ফাকাত সাতারা মাযা সাফাল, একবার চান্স দেন, একটা কোপ মারবো কাফেরদের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। ছোট মরিচের আরে কথা কয়েছে না কেন বে? ছোট মরিচের একবার চান্স দেন। নবীজি বলছে বাবুরা, তোমরা যে বলেছো তাতেই খুশি, যাও 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 বাসায় যাও। আচ্ছা, এবার আমি আমার হুজুরকে দিয়েই বোঝাই, হুজুর আমার বড় ভাই, আমি হলাম ছোট ভাই। এবার তোমরা কহো, হুজুর আমার কি ভাই আর আমরা কি ভাই গো? এটা আমার বড় ভাই, আমি হলাম ছোট ভাই। তো বড় ভাই যে নবীকে ডাক দিয়ে বলছে হে রাসূল, ঠিক আছে আমি বুঝেছি আপনি আমাকে চান্স দিবেন না, তবে রসুল ওকে চান্স দিচ্ছেন না, ঠিক আছে আমার বড় ভাই বলছে ওকে চান্স দিচ্ছেন না, ওকে ওর বয়স কম, ওর গায়ে শক্তিও কম, কিন্তু আমাকে দেখেন আমার বয়সও কম, আমার গায়ে জোর আছে হুজুর, একবার চান্স দেন আমি কাঁপায় দিব। কোন ভাই বলছে? ছোট ভাই না বড় ভাই? এবার ছোট ভাই খেপে গেছে, কি বে তুই কি বলছিস বে? হুজুর এই ব্যাটা খালি গায়ে গতরে লম্বা আর বয়সে লম্বা, আসল শক্তি আমার গায়ের ভেতরে আছে। আল্লাহু আকবার। নবীজি পড়ছে মহাবিপদে, কারে বাদ দিয়ে কারে নিবে, ঝামেলা আছে না নাই বলেন? এবার নবীজি বলছে বাবা এত কিছু বুঝি না, এবার আসো দুইজন মিলে খেলা হবে, কার গায়ে কত শক্তি এবার আমি দেখতে চাই। আমার বড় ভাই কি করেছে, এবার ছোট ভাইকে ধরে ল্যাং মেরেছে। ল্যাং মারা বুঝেন? এমনি দইরা দিছে শুয়ায় বড় ভাই, আর ছোট ভাইয়ের বুকে বসেছে আর গলা টিপে ধরে বলছে তুই যাবি কতিবে, তুই যুদ্ধে যাবি, তোর সাহস আছে বে? বড় ভাই হুমকি মারছে। এবার ছোট ভাই কিন্তু কঠিন বিটকেল, কঠিন মা দে ছোট ভাই দে, আমার চোখে দেখেন, এক চোখ বন্ধ করে ছোট ভাই বড় ভাইকে, কি বে ভাই আমি না তোর ছোট ভাই লাগি রে, এবার একটু দয়া করবে, এই শক্তি কমাই দেবে।
তুই শক্তি কমা, আমিও তোর সঙ্গে যাবো, আরে একসঙ্গে খাই একসঙ্গে ঘুরি, আমরা দুই ভাই, তুই একা কেন যাবি, আমাকেও নিয়ে চল। আরে গোদাগারের ভাইয়ারা, বড় ভাই ছোট ভাইকে এত ভালোবাসে, বড় ভাই সব ফেলতে পারে, ছোট ভাই আবদার ফেলতে পারে না। আর ঢাকাতে আমার একটা মাহফিল ছিল অক্টোবর মাসের শুরুতে, হাজার হাজার মানুষ, সেখানে আমি সবাইকে বলেছিলাম, ভাইয়ারা আমার, যেই পরিবারে ভাইয়ে ভাইয়ে মিল আছে, ওই পরিবারকে অন্য কোনো বাসার মেয়ে বউ হয়ে এসে ভেঙে দিবে এমন কোনো বাপের বেটি জন্মগ্রহণ করে নয়। বড় ভাইয়ের মনটা গেছে গলে, ছোট ভাই দেখছে তেললে, বড় ভাইয়ের মন যেহেতু গলে গেছে লে ঘিরেলে, ছোট ভাই বড় ভাইকে মানে আমার ভাই এমনি ধরে উল্টাই দিয়ে গলায় হাত দিয়ে বলছে, হে রাসূল আগেই বলেছিলাম, আপনি আমাকে শুনেননি? আগে কি বলেছিলাম? ওর গায়ে শক্তি কম, শক্তি আমার গায়ে বেশি। রসুল বুঝে গেছে দুইটা চরম লেভেলের ইমানদার। রসুল বলছে, এদিকে আসো এদিকে আসো, ডান হাতে মুয়াজ ডান হাতে মাস, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, হে আল্লাহ, কপালে যা আছে তাই হবে। এই কিশোরদের ইমান দেখে এই দুইজনকে আমি আল্লাহর হাবিব বদরের যুদ্ধের মুজাহিদ হিসেবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। হাদিসের শেষে চলে আসছি। এই মাঠটা কিন্তু অনেক বড়, তাই না? আমার তো মনে হয় মাঠের 3 ভাগের 1 ভাগে আমরা মাহফিল করছি, 2 ভাগ মেবি ইট হ্যাজ ইটস ওন স্পেস, ফাঁকা আছে। যুদ্ধের মাঠ এর চাইতে আরো 10 গুণ বড় হয়, বিশাল বড়। কথা বোঝা যায়? আপনারা একটু বলবেন, কথা বোঝা যায়? যুদ্ধের মাঠ কি এরকম ছোট হয় না বিশাল বড়? বড়। তো দেখেন হাদিসের শেষাংশে আমি আছি, এরপরে দোয়া হবে। কাফেররা বাম দিকে, মুসলমানরা ডান দিকে। এখন ওই যে দুইজন কিশোর আফরার, মাজ আর মুয়াজ, যুদ্ধের মাঝখানে আব্দুর রহমান বিন আউফকে বলছে, হে আব্দুর রহমান বিন আউফ আমার চাচা, এই কাফেরদের মাঝে আবু জেহেলটাকে, আবু জেহেল কোথায়? আব্দুর রহমান বিন আউফ বলছে, ওই দেখো দূরে কয়েকটা কাফের ঘোড়া দিয়ে এমন করে ঘিরে আছে, ওর মাঝে যে আছে হি ইজ আবু জেহেল। এই তো খেলা শুরু। এবার ছোট্ট 2 কিশোর আবু জেহেলকে দেখতে পেরে একটা দৌড় মেরেছে আবু জেহেলের দিকে। এখন কাফেররা বলছে, এবে ছোট বে কি করবে এরা, ছোট তো কি করবে এরা। আর এই 2 ছোট কিশোর এক দৌড় দিয়ে গিয়ে এক লাথি মারছে আবু জেহেল্লার ঘোড়ার উপরে, আর এক লাথিতে আবু বকর জমিনে শুয়ে পড়েছে। আর আব্দুর রহমান বিন আউফ সুযোগ বুঝে পেছন থেকে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ মারছে, আবু জেহেল্লার কল্লা 10 হাত দূরে গিয়ে পড়ছে। আল্লাহ বলছে, বান্দা, কাফেরদের সংখ্যা যতই হোক, আমি আল্লাহ তোদের কপালে বিজয় রেখেছি, ছিনিয়ে নিবে এমন কোন কাফেরের বাচ্চার সাহস পয়দা হয় না। এটা কিনা বলে?